সিদ্দিকীর আত্মীয় না? তা বলে ধর্মগুরু আর ওর একে মুখে একে উচ্চারণ ঠিক নেই, মানে দেখলে ঘেনা লাগবে। তো তারই আত্মীয়, ও বলছে ত্রিপুরাতে মুসলমানরা খুব এগিয়ে আছে। আর মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মন্ত্রী নয়, মন্ত্রী, মুখ্যমন্ত্রী উচ্চারণ করতে পারে না, মুখ্যমন্ত্রী উচ্চারণ করতে পারে। যে মুখ্যমন্ত্রী ওকে জেনারেল সেক্রেটারি করেছে, তার নামটা, তার পদটা উচ্চারণ করতে পারে কিনা দেখুন। আর যে ত্রিপুরা, ত্রিপুরা নয়, ত্রিপুরা, ত্রিপুরা, ছি, সেখানে কি মুসলমান ডান্স আছে, বাংলাতেই ছেড়ে দিচ্ছে। ও কখন গেল জানো তো, খুব খেয়াল করে দেখতে হবে। মানে মুসলমানদের সবচেয়ে বড় সর্বনাশটা কখন হচ্ছে, মুসলমানের দাবি করছে, আমি নয়। ওয়াকাব নিয়ে মুসলমানদের এই পশ্চিমবঙ্গে আন্দোলন করতে দেওয়া যাবে না, মমতা ব্যানার্জি বলেছে যে ওয়াকাব নিয়ে এখানে যদি তোমরা টু শব্দ করো, আমার চেয়ে বড় শত্রু কেউ হবে না। ওয়াকাব নিয়ে আন্দোলন করতে চলে যাও দিল্লি, যাতে নরেন্দ্র মোদী এখন ভালো পেটাতে পারে মোল্লাদের ধরে ধরে। নরেন্দ্র মোদী তো দিল্লি পেটাবে, ভালো পেটাবে। এটা মমতা ব্যানার্জি বলার পর রাজ্যের মুসলমান সমাজ ক্ষেপে লাল হয়ে গিয়েছিল, কিন্তু বিরাট আনন্দিত হয়েছিল কাসেম সিদ্দিকী। এই তো সুযোগ, ইফতার পার্টিতে ডাকা হলো, মন দিয়ে খাওয়ানো হলো, পরিচর্যা করা হলো। এ দাবি করছিল নওশাদ সিদ্দিকী তৃণমূলে নাকি ঢুকে যাচ্ছে। নওশাদ বলছে তৃণমূল আমাকে প্রপোজ করেছে, আমি যাইনি। তখন দেখলে এই তো সুযোগ, ভ্যাকেন্সি আছে, দিদির উপরে চাম করি, দিদি আমাকে যাতে পদ দিয়ে দেয়, আমি বিকল্প হব, নওশাদের বিকল্প আর তওয়া সিদ্দিকীর বিকল্প, তাই চাম লম্ফ।